আজকের গল্পটি একজন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ইভানের সম্পর্কে, যার বাড়িতে দুই সুন্দরী মেয়ে সাহায্যের নামে প্রবেশ করে। এরপর তারা ইভানের সঙ্গে বাথরুম ও বেডরুমে ঘনিষ্ঠ হয়ে পড়ে এবং তারপর তার পুরো ঘর ধ্বংস করে দেয়। এরপর তারা চলে যায়, ইভানের জীবনে এক অন্ধকার মুহূর্ত সৃষ্টি করে দেয়। গল্পের শুরুতে আমরা একটি সুখী পরিবার দেখি, যেখানে স্বামীর নাম ইভান এবং স্ত্রীর নাম কেরেন। তারা তাদের দুই সন্তান সহ সুখে বসবাস করছিল। কেরেন একটি আর্ট গ্যালারিতে কাজ করত, আর ইভান ছিলেন একজন আর্কিটেক্ট। একদিন ইভান ও কেরেন তাদের সন্তানদের নিয়ে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু শেষ মুহূর্তে ইভান তার জরুরি কাজের কারণে যেতে পারে না। তাই কেরেন সন্তানদের নিয়ে একাই বেড়াতে যায়। অন্যদিকে ইভান বাড়িতে তার কুকুর নিয়ে থেকে যায়। সেদিন রাতে ইভান যখন তার গুরুত্বপূর্ণ কাজ করছিল, তখন হঠাৎ দরজার ঘন্টা বাজে। দরজা খুলতে এসে দেখে দুইজন মেয়ে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে আছে। তাদের একজনের নাম ছিল বেল এবং অন্যজনের নাম ছিল জেনেসিস। তারা ইভানকে জানায় যে তারা একটা পার্টিতে যাওয়ার পথে পথ হারিয়েছে এবং বৃষ্টির কারণে তাদের ফোন নষ্ট হয়ে গেছে। এ কথা শুনে ইভান তাদের সাহায্য করতে বাড়িতে আসতে বলে। ঘরে ঢুকতেই প্রথমে সে তাদের তোয়ালে দেয় এবং তাদের একজনকে একটি আইপ্যাড দেয়, যাতে তারা পার্টির ঠিকানা খুঁজতে পারে। মেয়েটি আইপ্যাড ব্যবহার করে দেখে যে তাদের পার্টির লোকেশন এখান থেকে অনেক দূরে। তাই ইভান তাদের জন্য একটি ক্যাব বুক করে, যা আসতে 45 মিনিট সময় লাগবে। বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে তারা ইভানের বাথরুম ব্যবহার করে ফ্রেশ হয়ে নেয়। এরপর তারা ইভানের কাছে আসে, যে তাদের জন্য কফি বানাচ্ছিল। কফি বানানো শেষে ইভান তাদের সঙ্গে বসে গল্প করতে শুরু করে। ইভান জানতে চায় তারা কি কাজ করে। তখন তারা বলে তারা এয়ার হোস্টেস এবং পুরুষদের যত্ন নিতে ভালোবাসে। এরপর একজন ইভানের কাছে এসে এয়ার হোস্টেস হিসেবে তার কাজ দেখানো শুরু করে, কিভাবে সে কাস্টমারের যত্ন নেয়। কিন্তু এতে ইভান কিছুটা অস্বস্তি বোধ করে এবং উঠে গিয়ে অন্য একটি চেয়ারে বসে পড়ে। এরপর সে তার মোবাইল চেক করে দেখে এখনও ক্যাব আসতে 20 মিনিট বাকি। তখনই মেয়েরা ইভানের স্ত্রী সম্পর্কে জানতে চায়। ইভানের স্ত্রী সম্পর্কে জানতে চাইলে ইভান জানায় যে তার স্ত্রী একটি আর্ট গ্যালারিতে কাজ করে এবং ছবি আঁকতে ভালোবাসে। এই কথোপকথনের সময় মেয়েরা ইভানের খুব কাছাকাছি চলে আসে। ইভান বারবার তাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সে মোবাইল চেক করে দেখে যে ক্যাব আসতে মাত্র 5 মিনিট বাকি। এতে সে কিছুটা স্বস্তি বোধ করে, কারণ মেয়েদের আচরণ তাকে কিছুটা অস্বস্তিতে ফেলেছিল। কিন্তু ক্যাব আসার 2 মিনিট আগে বেল এবং জেনেসিস সুযোগ বুঝে বাথরুমে ঢুকে পড়ে। এদিকে ইভান তাদের ভেজা কাপড় শুকিয়ে নেয় এবং বাথরুমের কাছে গিয়ে বলে, তোমাদের কাপড় শুকিয়ে গেছে এবং কেবও এসে গেছে, এখন বের হও। কিন্তু ভেতরে তারা আনন্দের সঙ্গে স্নান করছিল এবং ইভানের কথা সম্পূর্ণ অপেক্ষা করছিল। বারবার ডাকার পরও তারা না বের হলে ইভান লজ্জায় চোখ ঢেকে বাথরুমে ঢোকে, যাতে তাদের কাপড় দিতে পারে। কিন্তু ভিতরে গিয়ে দেখে তারা দুজন সম্পূর্ণ নগ্ন অবস্থায় স্নান করছে। তারা ইভানকে বলে, তুমিও আমাদের সঙ্গে যোগ দাও। ইভান এতে মোটেও স্বস্তি বোধ করছিল না, কারণ সে বিবাহিত ছিল, কিন্তু এমন কিছু করতে চাইতেছিল না। কিন্তু যখন মেয়েরা ইভানের খুব কাছাকাছি চলে আসে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ে। এরপর তারা তিনজন বেডরুমেও ঘনিষ্ঠ মুহূর্ত কাটায়। এদিকে কিছুক্ষণ অপেক্ষার পর ক্যাব চালক চলে যায়। পরের দিন সকালবেলা ইভান ঘুম থেকে উঠে ভাবে যে মেয়েরা চলে গেছে, কিন্তু হঠাৎ সে রান্নাঘর থেকে তাদের হাসির শব্দ শুনতে পায়। সেখানে গিয়ে দেখে তারা পুরো রান্নাঘর তছনছ করে ফেলেছে। এই দৃশ্য দেখে ইভান রেগে গিয়ে বলে, তোমরা দ্রুত কাপড় পরে আমার বাড়ি থেকে বের হও। কিন্তু এরপর সে দেখে তারা ইভানের স্ত্রীর বানানো খাবারের কাঁচা ডো নষ্ট করছে। এতে ইভান পুরোপুরি রেগে যায় এবং বলে, আমি পুলিশ ডাকছি। একথা শুনে বেল ও জেনেসিস হাসতে থাকে এবং বলে, আমরা দুজনেই নাবালিকা, আর গত রাতে তুমি আমাদের সঙ্গে যা করেছ সেটা আইনের বিরুদ্ধে। যদি পুলিশ ডাকো তবে তোমাকেই গ্রেপ্তার করে জেলে নিয়ে যাবে। এই কথা শুনে ইভান চরম দুশ্চিন্তায় পড়ে যায় এবং বুঝতে পারে সে গত রাতে কত বড় ভুল করেছে। ঠিক তখনই দরজার ঘন্টা বাজে। ইভান দরজা খুলে দেখে তার স্ত্রীর বান্ধবী ভিভিয়ান এসেছে। সে জানতে চায় ইভানের কিছু দরকার কিনা। ভিভিয়ানকে দেখে ইভান ভয় পেয়ে যায়, যদি সে বেল ও জেনেসিসকে দেখে ফেলে। কিন্তু কথা বলার মাঝে হঠাৎ জেনেসিস বাইরে বেরিয়ে এসে ইভানের গায়ে জড়িয়ে ধরে। এটি দেখে ভিভিয়ান মনে করে ইভান এই মেয়েদের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। রেগে গিয়ে সে ইভানকে অপমান করে এবং চলে যায়। এতে ইভান আরও ক্ষুব্ধ হয়ে যায় এবং সত্যি সত্যি পুলিশ ডাকতে চায়। তখন বেল ও জেনেসিস ভয় পেয়ে যায় এবং তৎক্ষণাৎ সেখান থেকে চলে যাওয়ার কথা বলে। ইভান তাদের নিজের গাড়িতে করে কিছু দূর নিয়ে গিয়ে একটি বাড়ির কাছে নামিয়ে দেয়। এরপর সে নিজের বাড়িতে ফিরে আসে এবং দেখে যে পুরো ঘর ওলটপালট করে ফেলেছে মেয়েরা। প্রথমে সে ঘর পরিষ্কার করে তারপর নিজের আর্কিটেকচারের কাজ করতে বসে। কিন্তু তখনই হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ আসে। ইভান জ্ঞান ফিরে পেলে দেখে সে বিছানায় বাঁধা অবস্থায় আছে, আর বেল ও জেনেসিস তার পাশে দাঁড়িয়ে উপহাস করছে। জেনেসিস ইভানের দিকে চিৎকার করে বলে, আমরা তোমাকে এভাবে ছেড়ে যাচ্ছি না। এরপর বেল স্কুল ইউনিফর্ম পরে ইভানের সামনে আসে এবং তাকে আরও উস্কে দেওয়ার চেষ্টা করে। ইভান নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও তারা তার কথা শোনে না। কিছুক্ষণ পর ইভানের ফোনে কেরেনের ভিডিও কল আসে। তখন বেল ও জেনেসিস ইভানকে হুমকি দেয়, যদি আমাদের কথা না শোনো
তাহলে তোমার স্ত্রীর সামনে সব বলে দেবো। ভয়ের কারণে ইভান বাধ্য হয়ে তাদের কথা মানতে থাকে। এরপর বেল ও জেনেসিস আরও খেলা শুরু করে ইভানের সঙ্গে। ঠিক তখনই ইভানের এক কর্মী, যার নাম লুইস, ক্যারেনের তৈরি করা একটি মূর্তি নিতে ইভানের বাড়িতে আসে। এটি দেখে বেল ও জেনেসিস দ্রুত ইভানকে একটি ঘরে আটকে রাখে। লুইস দরজা খুলে ভেতরে ঢুকে বেল ও জেনেসিসকে দেখে। তখন তারা বলে, আমরা ইভানের কাজিন। কিন্তু লুইস সন্দেহ করতে থাকে, কারণ সে কখনো ইভানের কোনো কাজিনের কথা শোনেনি। ঠিক তখনই ইভান যে ঘরে বন্দি, সেখান থেকে তার চিৎকারের শব্দ আসে। লুইস সেই ঘরের দিকে যায় এবং দরজা খুলে দেখে ইভান বাঁধা অবস্থায় পড়ে আছে। লুইস ইভানকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তখনই বেল ও জেনেসিস সেখানে এসে পড়ে। লুইস তাদের বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সে হঠাৎ এজমার অ্যাটাকে আক্রান্ত হয়। বেল দ্রুত তার ইনহেলার লুকিয়ে ফেলে, যাতে তার শ্বাস নিতে কষ্ট হয়। লুইস তার ইনহেলার ফেরত নেওয়ার চেষ্টা করে, কিন্তু ধস্তাধস্তির সময় তার মাথা দেওয়ালে লেগে যায় এবং সে মারা যায়। বেল ও জেনেসিস তখন অদ্ভুতভাবে হাসতে থাকে, যেন লুইসের মৃত্যু তাদের কোনো ব্যাপারে না। ইভান তখন বুঝতে পারে এই দুই মেয়ে মানসিক বিকারগ্রস্ত এবং ভয়ঙ্কর সাইকোপ্যাথ। এরপর তারা লুইসের মৃতদেহ গাড়িতে তোলে এবং ইভানের ফোন থেকে লুইসের ফোনে মেসেজ পাঠিয়ে এমনভাবে নাটক সাজায়, যেন ইভান ও লুইসের মধ্যে কেন ঝগড়া হয়েছিল। আর তারপর ইভান লুইসকে হত্যা করেছে। তারা ইভানকে আরও শাস্তি দেওয়ার জন্য তাকে বাঁধা অবস্থা রেখে পুরো ঘর তছনছ করতে শুরু করে। তারা ইভানের চুল কেটে ফেলে এবং তার স্ত্রী ক্যারেনের তৈরি সব পেন্টিং ও আর্টওয়ার্ক নষ্ট করে দেয়। পরবর্তীতে তারা ইভানকে ভয় দেখায় যে তারা তার সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও আপলোড করবে, যেখানে তাকে তাদের কাজের অংশীদার হিসেবে দেখানো হবে। ইভান ভয় পেয়ে যায় এবং বাধ্য হয়ে তাদের কথা মানতে থাকে। এরপর ইভান কোনোভাবে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে এবং আইপ্যাড ব্যবহার করে সাহায্যের জন্য কাউকে ডাকতে যায়, কিন্তু তখনই জেনেসিস ও বেল তাকে থামিয়ে দেয়। বেল ইভানকে হুমকি দিয়ে বলে, এবার আমরা তোমাকে পুরোপুরি ধ্বংস করে দেব। এরপর তারা ইভানকে বাগানে নিয়ে যায় এবং সেখানে একটি গর্ত খনন করতে শুরু করে। তারা ইভানকে সেই গর্তে পুঁতে ফেলে, তবে তার মাথা মাটির উপরে রেখে দেয়। এরপর বেল ও জেনেসিস হাসতে হাসতে বলে, আমরা তোমাকে মারতে চাই না, আমরা শুধু তোমাকে কষ্ট দিয়ে মজা নিচ্ছি। এরপর বেলের ফোন থেকে একটি ভিডিও তৈরি করা হয়। তারপর তারা ইভানকে ওখানে ফেলে রেখে চলে যায় এবং বলে, এখন আমরা নতুন শিকার খুঁজতে যাচ্ছি। কোনোভাবে ইভান নিজেকে গর্ত থেকে বের করার চেষ্টা করতে থাকে। কয়েক ঘন্টা পর ক্যারেন তার সন্তানদের নিয়ে বাড়ি ফিরে আসে। সে দেখে যে পুরো ঘর তছনছ হয়ে গেছে এবং হতবাক হয়ে যায়। ক্যারেন কিছুই বুঝতে পারে না, সেভাবে হয়তো ইভান তার বন্ধুদের সঙ্গে পার্টি করছিল। এভাবেই গল্পটি শেষ হয়। ইভান নিজেকে বাঁচাতে পেরেছিল কিনা, তার পরিবার কিছু জানতে পেরেছিল কিনা, তা দেখানো হয়নি। আর এর মধ্য দিয়ে চমৎকার এই মুভির সমাপ্তি ঘটে।